গিলে খা কিরকম? এই যে এতগুলো পড়ছে, এতগুলো ওই যে মানুষ। হ্যাঁ দেখছি। হ্যালো গাইজ, কি অবস্থা সবার? আশা করছি সবাই বিন্দাস সময় কাটাচ্ছে। আর আমরা এখন সুন্দরবন। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হলো এই সুন্দরবন। সুন্দরবনের মোট আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার, যা যৌথভাবে বাংলাদেশ এবং ভারতের মধ্যে অবস্থিত। আর আমরা ছিলাম ঠিক এখানটাই, বনবাস ইকো ভিলেজে। সুন্দরবনের ভিতরে এক অসাধারণ রাত পার করছিলাম আমরা এখানে। সেই সমস্ত ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। সুন্দরবনের গহীনে কাটানো একটা রাত, সাথে অসম্ভব সুন্দর সব খাবার, আরও অনেক কিছু। এই ভিডিওতে দেখতে পারবে তোমরা সুন্দরবনে আমাদের কেওড়ার অভিযান। আমাদের সুন্দরবন ট্যুরের ভেতর বিকালে ছিল হচ্ছে ক্যানেল ক্রুজিং। সেই সময়টাতে আমরা প্রচুর কেওড়া ফল পাড়ি। সুন্দরবনে রয়েছে সুন্দরী, গেওয়া, গরান, গর্জন, পশুর সহ আরো অনেক ধরনের গাছ। কেওড়া গাছ তাদের মধ্যে অন্যতম, এবং শীতের শুরুতে প্রচুর পরিমাণে কেওড়া ফল পাওয়া যায় সুন্দরবনে। কেওড়া ফল দিয়ে অনেক ধরনের আচার তৈরি করা যায়। অনেকে এখন অনেক মাছের সাথে রান্না করে খাচ্ছে। আমাদের বিকালের ক্যানেল ক্রুজিংটা অনেক অ্যাডভেঞ্চারাস ছিল। সুন্দরবনের মনোমুগ্ধকর সৌন্দর্যের পাশাপাশি আমরা দেখেছিলাম অনেক ধরনের বক, বানর, হনুমান এবং কুমির। ওই যে আমার ক্যামেরা দেখো, ওই যে মানুষ। হ্যাঁ দেখছি ওই যে বানর। এটা কেওড়া গাছ। ও কেওড়া ওই যে ওখানে আছে। এই যে এখানে, এই যে এগুলো কেওড়া। তোমাদের জন্য বিশেষভাবে লাগানো হয়েছে, বনবাসে আসবে। ওই যে প্রচুর কেওড়া, ওই যে এই খাওয়াবেন না কেওড়া? এই তো আমরা এখন কেওড়ার অভিযানে নামছি। এই যে কেওড়া, একটু ইয়া করো তো, ভিডিও করো তো, খাচ্ছি। মুছে নাও হালকা। একদম ফ্রেশ। হে আপন দেখি, খাও এই কামড় দে। গিলে খা কিরকম? আচ্ছা লবণ কই? সুন্দরবনের কেওড়া। ধর ভিডিও করতে। ভাই ওই নতুন রসিদটা খুলে দেন তো। এই বৈঠা মাঝি, আপনি কোথায় যাবেন? না কই ভিডিওই করো। আপন মোটে খাচ্ছে কি?
লবণ তার স্বাদ কেমন? হালকা টক, বেশি টক না। খাওয়া যায়? হ্যাঁ, যতটা আশা করলাম টক ততটা না। তুমি এই যে দাঁত টক করে কি রাত্রে হাঁসের মাংস খাইতে পারবা? ইনশাল্লাহ কুপিয়ে দেবো। এটা কাট ধরো তো। কুপিয়ে দেবো। আপন কুপিয়ে হাঁসের মাংস খাবে না। জোয়ান কেনা শেখাইলো না ফুটতেছে না ফুটতেছে। এই যে এতগুলো পড়ছে এতগুলো এই যে সুন্দর করে এসে এইটাই ভালো লাগতেছে এই বিকেলে বসে যাতে করে এই যে এখন এই যে লবণ এটা আমাদের কটেজটা দেখা দাও। আমরা গেছিলাম বাস দেখতে, দেখলাম হচ্ছে কয়টা বানর। তারপর আরো কবা। কই কই আরো বলবা যে আমাদের সুন্দরবনের ভিতরে ছোট নৌকানে ঢোকাইতে চাইছিল, বড় নৌকানে ঘুরাই ঘুরাই চলে আসছে। মাত্র 15 মিনিট মাত্র। এই যে পোয়া মাছ। এই যে সামনে সামনে এই যে তারপরে বারবিকিউ করতে চাইছিল, তা করবে না, হাঁসের গোশত খাবে। হ্যাঁ ও থাকবে। লবণটা দেন তো। এই লবণ দিয়ে এগুলো ক্যামেরায় নাও। ও লবণ দিয়া না কি সাজ আর সমস্যা নেই। এদিকে এদিকে এদিকে। এই লবণের ঢাকনিটার জন্য ফেলে দিও না। কই ও যে পিছে টেবিলের উপরে, হ্যাঁ পিছে টেবিলের উপরে। ওরে ও যাও গো, ও সেকেন্ড কেওড়া সেকেন্ড মামা তো ভাই খা তুই দে লবণ দাও। চামিচি করে দাও হাতে একটু, আমি এখানে নিচ্ছি। এই বাইরে যাবো তো আমরা, চল। হ্যাঁ হ্যাঁ ওই ওখানে মানে চা পাওয়া যায়, বুঝছিস, চা খাইতে হবে। চল এলাকা থেকে ঘুরে এসে একটু। আর কাদা তো আরে কাদা এই চাটা সন্ধ্যের সময় ভাই, সন্ধ্যের সময় কোন চা? চার কথা এই বিকালে কি নাস্তা করছিস সেটা কই? শোন শুনে বাড়ি চল। এই দেখি ক্যামেরাটা বিকালে নাস্তা করতে শুনে আসি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো। গুড বাই, সি ইউ নেক্সট ভিডিওস। দেখা আছে, দেখ নদীতে কুমির আছে, নদীর ওতে সাবধান। কই কই এই যে দেখ। হ্যাঁ ঠিক আছে। মনে হয় যে আমি এমনি বলতেছি। গোটা তোর কি মনে হচ্ছে আমি এমনি বলতেছি? এই দেখো নদী কুমির আছে, সরি নদীতে কুমির আছে, নদী ওতে সাবধান। নদী হতে না কুমির হতে নদী হতে সাবধান, ভুল লিখছে মনে হয়।